এই দুনিয়াটা থাকার জায়গা নাই, এই দুনিয়াটা জায়গা নাই। আল্লাহর দুনিয়া, আল্লাহর জমিনে আল্লাহর হুকুম, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করতে গিয়ে আপনার যত কষ্টই হোক, আপনার যত অভাব অনটনের মধ্যে যেতেই থাকেন না কেন, আল্লাহর হুকুমের বিরোধিতা করে কোনোদিন আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। ঠিক না? আল্লাহর হুকুমের বিরোধিতা করে 1000 বছরও যদি রোজা থাকেন, একটা রোজাও হবে না। কারণ আপনি নিয়ত করেছেন একটা, কাজ করতেছেন আরেকটা। আপনার নিয়ত হলো আপনি রোজা রাখতেছেন আল্লাহকে ভয় করে, সিয়াম সাধনা করার চেষ্টায় আপনি খানা খাইছেন, সাহারি খাইছেন, কিন্তু সকাল না হইতে হইতে মিথ্যা কথা বলা শুরু করে দিয়েছেন। তার মানে যে নিয়ত করছিলেন আল্লাহর কাছে ভয় করে, ওই নিয়ত ছুটে গেছে। কি হয়ে গেছে? ছুটে গেছে। আর নিয়তটা ছুটে যাওয়ার সাথে সাথে রোজা শুরু হয়ে গেছে। যে রোজাটা হিন্দু করতেছে, বৌদ্ধ করতেছে, খ্রিস্টান করতেছে। এই জন্য আমার আপনার সমাজের মধ্যে মুত্তাকিন মানুষ খুঁজে পাওয়া যাইতেছে। সমাজের মধ্যে মুত্তাকিন মানুষ এজন্যই পাওয়া যাইতেছে না। মুত্তাকিন মানুষ পাওয়া যাইতো যদি আল্লাহকে ভয় করে, যেমন খানা খেয়েছিল, সাহরি খেয়েছিল, আমি আল্লাহকে ভয় করছি, আমার হাতের দ্বারা অন্যায় করবো না, আমার জবান দ্বারা মিথ্যা বলবো না, চোখের দ্বারা জিনার কাজ করবো না, পায়ের দ্বারা হেঁটে হেঁটে গান বাজনায় যাবো না। এরকম আল্লাহর ভয় নীতির নাম হলো তাকওয়া। বলেন সুবহানাল্লাহ। আর